আমি আবারও আমার পুরনো কথাই ফিরে যাই। শেখ হাসিনা গণহত্যাকারী, ফ্যাসিস্ট, বাংলাদেশটাকে ধ্বংস করেছে, একটা স্বাধীন দেশকে পরাধীন করার চক্রান্ত করেছে। শেখ হাসিনার পতনের পরে শেখ হাসিনার ছবিটা নিয়ে বইমেলায় বা বিশ্ববিদ্যালয়ে কি জুতা ছুঁড়ে মারা হয়েছে না? আমরা ওইটাকে স্বাগত জানিয়েছি কিনা, আমরা ওইটাকে সমর্থন করেছি কিনা? যদিও এটা করে থাকি, তাহলে ৭১-এর রাজাকার, আলবদর, গণহত্যাকারী সে যেই হোক, তার ছবি এঁকে যদি ৭১-এর প্রতি যারা সত্যিকার অনুভূতিশীল, সত্যিকার চেতনা ধারণ করে, আওয়ামী লীগের মতোই চেতনার ব্যবসা না, সত্যিকার চেতনা বুকে যারা ধারণ করে, তারা যদি ওইখানে ঘৃণা প্রকাশ করতে চায়, তাহলে সেটাকে আপনি কোন বিচারে বাধা দিবেন? এটা তো দ্বিচারিতা। আপনি শেখ হাসিনাকে গণহত্যার দায়ে তাকে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর জন্য, গুম খুন হত্যা চালানোর জন্য আপনি তার প্রতি থুতু নিক্ষেপের প্রতিযোগিতা করতে পারবেন, তার প্রতি জুতা নিক্ষেপ করতে পারবেন। অ্যান্ড সেটাকে আমি ব্যক্তিগতভাবে সেটাকে নিন্দা জানাই না, কারণ হচ্ছে সে এইরকম কাজ করেছে। তারা এর থেকে জঘন্য করেছে। তারা আওয়ামী লীগ মানুষকে ফাঁসি দিয়ে সে লাশের উপরে জুতা মেরেছে, সেই লাশ কবর দিতে বাধা দিয়েছে, লাশের উপরে জুতা নিক্ষেপ করেছে, থুতু মেরেছে। সুতরাং শেখ হাসিনার এটা প্রাপ্য। যে কারণে শেখ হাসিনার এটা প্রাপ্য, ঠিক একই কারণে ৭১-এ যারা গণহত্যা চালিয়েছে, এই ভূমিকা চালিয়েছে, তাদের এটা প্রাপ্য। তাহলে ওইখানে আপনি কেন বাধা দিবেন? ওটা তো তার অধিকার যদি এটা করেন। আর যদি মনে করেন, আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে কেউ অপরাধ করলে তার আইনানুগ বিচার হওয়া। এইভাবে কাউকে লাশকে অপদস্থ করা, এইদিকে তার ছবির উপর আমি থুতু নিক্ষেপ করলাম বা জুতা মারলাম, এটা একটা বাচ্চাদের কাছে একটা বাজে কালচার তৈরি করে মনস্তত্ত্ব। গণঅভ্যুত্থানের পরে যখনই কোনো ক্রাইসিস হতো, রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা ডাকতেন বা কোনো না কোনোভাবে কিন্তু একটা ঐক্যবদ্ধ অবস্থানে আসতো। এই প্রথম হাদি হত্যাকাণ্ডের পরে দেখলাম একটা দল মির্জা আব্বাস এবং বিএনপিকে দায়ী করে যেইভাবে উঠে পড়ে লাগছিল, এটা তাদের জন্য বুমেরাং হয়েছে। কারণ হাদি তো মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী না। হাদি ১০,০০০ ভোট পেলে সেই ১০,০০০ ভোট বিএনপির ভোট পাবে না। সে কাদের ভোট তার বাক্সে যাবে সেটা জানে মানুষ। সুতরাং মির্জা আব্বাস বা বিএনপি বা অন্য কোনো বাংলাদেশের রাজনৈতিক এখনকার গণঅভ্যুত্থানের পরবর্তী শক্তি হাদিকে এরকম করবে, এটা পাগলও বিশ্বাস করে না। এবং বাইরের শক্তি করেছে। ফলে জামায়াত ইসলাম এটা নিয়ে যে রাজনীতিটা করতে গিয়েছিল, এটা বিভেদকে আরো উস্কে দিয়েছে। এই ভুল কোনো দলই যেন আর না করে।